আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে কিভাবে আমরা আমাদের রিভিউগুলা ক্রস চেক করব, সেটা ইউজার ইন থেকে প্লাস হচ্ছে ব্যাক ইন, মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই জায়গা থেকেই। দেন এটার ভিজিবিলিটি, যে রিভিউগুলো কারা কারা দেখতে পাচ্ছে, এন্ড হচ্ছে কমেন্টস এবং অন্যান্য বিস্তারিতগুলো। সো তার জন্য আমরা প্রথমেই যে ব্যাকএন্ড থেকে দেখব যে আমাদের এলএমএস বা ই লার্নিং যে মডিউলটা আছে বা অ্যাপসটা আছে সেখান থেকে। সো এইখানে আমরা শুরুতেই চলে আসছি আমাদের ই লার্নিং এর যে মডিউলটা আছে অ্যাপসটা সেখানে। সো সেইখান থেকে আমরা চলে যাচ্ছি কোর্স থেকে রিভিউগুলোকে চেক করার জন্য। সো দেখেন, যখন আমি রিভিউতে ক্লিক করছি অটোমেটিকলি আমি এখানে দেখতে পাচ্ছি আমার যতগুলো রেটিং আছে বা কমেন্টগুলো আছে, রিভিউগুলো আছে, এট এ গ্ল্যান্সে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি যে আমার ডেমো কোর্সের জন্য কি লেখা, দেন এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সেখানে কি কমেন্ট করেছে, কতটা স্টার বা কি আসে বিষয়, সম্পূর্ণ রিভিউটা কিন্তু আমি এট এ গ্ল্যান্সে এখান থেকে দেখতে পাচ্ছি, মানে সবগুলা কোর্সের জন্য। আমি এখন যদি চাই যে না আমি আমার রিভিউগুলোকে আমি কোর্স ওয়াইজ দেখবো, সো তার জন্য আমি গ্রুপ বাই থেকে কোর্সেসে ক্লিক করছি। তো দেখেন, এখন আমি কোর্স ডেমো কোর্সের জন্য এই রিভিউ, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, ইংলিশ সেকেন্ড পেপার, দেন হচ্ছে আইসিটি, সরি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে রিভিউগুলো অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পাচ্ছি। এখন আমি যদি চাই যে না আমি এই ভিউতে না দেখে, কানবান ভিউতে না দেখে আমি লিস্ট ভিউতে দিব, তাহলে লিস্ট ভিউতে ক্লিক করলে সামারি আকারে আমি এখানে দেখতে পারবো যে ডেমো কোর্সের জন্য 2টা, ইংলিশ ফার্স্ট পেপারে 2টা, আইসিটির জন্য 2টা, মানে আমার যতগুলা কোর্সের রিভিউগুলো আছে ক্লিক করলে সেই মানে রিভিউগুলো আমি এখান থেকে অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পারবো, যা বা চাইলে আমি ক্লিক করে ওইখান থেকে দেখতে পারবো। সো এটা হচ্ছে আমার ব্যাকএন্ড থেকে যে আমরা আমাদের রিভিউ যেগুলো আছে সেই রিভিউগুলোকে কিভাবে দেখতে পারি বা কি কি ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে পেতে পারি। এইখান আমরা পাশাপাশি একটা জিনিস দেখছি যে ভিজিবল ইন্টারনালি অনলি, যে সে কারা কারা ইন্টারনালি দেখতে পাচ্ছে বা সেটার ভিজিবিলিটি এখানে টিক মার্ক দেয়া আছে। বাট আমরা যদি ইউজার ইন থেকে বা ইউজার ভিউ বা ফ্রন্ট ইন থেকে দেখি তাহলে আমাদের বুঝতে আর একটু ইজি হবে। তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কলেজ ডট এসির ওয়েবসাইটে। সো সেইখান থেকে আমরা চলে আসলাম কোর্স সমূহে। সো এখানে দেখেন প্রত্যেকটা কোর্স এখানে চলে আসছে। সো এখান থেকে বোঝার সুবিধার জন্য আমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে, সো সেটাতে চলে যাচ্ছি। সো সেখান থেকে উপরের দিকে দেখেন একটা অপশন আছে রিভিউ। সো আমি রিভিউতে ক্লিক করছি। তো রিভিউতে ক্লিক করার পর দেখেন এইখানে অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমেন্ট করা আছে, সেটা 5 স্টার। সো সেই কমেন্টটা কি সেখানে আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে এখানে ভিজিবল, মানে সবার জন্য এটা ভিজিবল আছে। আমি যদি চাই এমপ্লয়ি অনলি করে দিব, মানে সবাই দেখতে পারবে না, তাহলে এমপ্লয়ি অনলি করতে পারবো। সো আমি সবার জন্য ভিজিবল করে দিচ্ছি। প্লাস হচ্ছে আমি যদি চাই নিজে কোনো একটা কমেন্ট করব, তাহলে আমি এখান থেকে একটা কমেন্ট করতে পারছি। সেটা যদি কমেন্ট করে আমি সেভ করে দেই তাহলে আমার এখান থেকে সেভ হয়ে যাবে। তার মানে যেই রেটিংটা আছে, আমি এখানে যেহেতু একবার রেটিং দিয়েছি তার জন্য এখানে আমার দেখা যাচ্ছে না। আমি পরবর্তীতে যদি আরো রেটিং দিতে চাই তাহলে আমাকে ডিরেক্টলি এটাতে ক্লিক করার পর তখন ওই কোর্সের এগেইনস্টে আমি রেটিংটা দিতে পারবো। পাশাপাশি আমি যদি চাই এই রেটিংটাকে কমিয়ে দিতে, এখান থেকে তখন কমিয়েও দিতে পারবো। সো এটা হচ্ছে ওভারঅল বিস্তারিত যে আমরা কিভাবে রিভিউগুলা চেক করতে পারি, দেখতে পারি, সেখানে কিভাবে কমেন্ট করতে পারি দুই জায়গা থেকেই, তার বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে আমরা আমাদের কিভাবে যে কোর্সটা ডিজাইন করেছি, ওভারঅল আমাদের যেই কোর্সটা টেস্ট কোর্স বলি বা এলএমএস কোর্স ডেভেলপমেন্ট বলি, যতটা কোর্সই আছে সেই পুরো কোর্সটাকে আমরা কিভাবে পাবলিশ করতে পারি। আগে দেখিয়েছিলাম কিভাবে কন্টেন্ট গুলো পাবলিশ করতে পারি, এখন আমরা পরের ভিডিওতে দেখবো কিভাবে কোর্সটাকে পাবলিশ করতে পারি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড থেকে, দুই জায়গা থেকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।